সরাসরি চলে যাব যেখানে হচ্ছে এখনো পর্যন্ত যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন বিভিন্ন জায়গায়। তাদের দাবি, একগুচ্ছ দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলনে বসেছেন। রণয় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, সেই আন্দোলন এবং সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে রয়েছে সেখানেও কিন্তু তারা রয়েছেন এখনো পর্যন্ত। আমরা সরাসরি রণয়ের কাছে চলে যাব, ঠিক কি বক্তব্য তাদের, কি দাবি দাওয়া তাদের, যেখানে একদিকে সুপ্রিম কোর্টের শুনানি শুরু হতে চলেছে, অন্যদিকে তাদের কি দাবি, সরাসরি রণয়ের কাছে। রণয়, সব্যসাচী, তুমি জানো যে 25,753 জন চাকরি হারিয়েছেন। যারা চাকরি হারা তারা এই মুহূর্তে অনশনে বসেছেন। সুমন বিশ্বাস একজন রয়েছেন চাকরি হারা শিক্ষক। সুমন বাবু, সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। কি মূলত আপনাদের দাবি আজকে? আমাদের দাবি, এই সরকার এবং এই এসএসসি এরা তো হাইকোর্টে বারবার করে হাইকোর্ট চাওয়া সত্ত্বেও ওএমআর শিট বা যারা যোগ্য আর যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন এই লিস্টটা না দেওয়ার কারণে প্যানেলটা তো বাতিল হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে। আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল। এদেশের বিচার ব্যবস্থা, আমাদের যারা যোগ্য নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের চাকরিটা আমরা ফিরে পাবো, এবং যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন তারা এই প্যানেল থেকে বিতাড়িত হবেন। সেই জায়গায় আমার যে এসএলএসটি আন্দোলনকারীরা যারা যোগ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তারা সেই জায়গায় চাকরিটা পাবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনশনের আজকে ৫ম দিন। আপনারা বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেছেন। এখানে আরও একজন চাকরিহারা রয়েছেন, সায়নী। বলছি, আজকে তো সুপ্রিম কোর্ট আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হয়ে যাবে। আপনার মূলত দাবিটা কি বলবেন? দেখুন, দাবি আমাদের বরাবরই স্পষ্ট ছিল যে এই যে 2016 এসএলএসটির যে আমাদের শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদের যে প্যানেলটা, যেটা গত 22 তারিখে 22শে এপ্রিল মহামান্য হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে। সেই প্যানেলটার কিন্তু পুরো বাতিল হওয়ার কথা ছিল না। কারণ কেন বাতিল করেছেন না, সেই পুরো প্যানেলের মধ্যে কিন্তু দুধ আর জল ওখানে মিশে আছে। অর্থাৎ এই প্যানেলে এমন অনেক অযোগ্য পরীক্ষার্থী আছেন যারা দুর্নীতি অবলম্বন করে 6 বছর সগর্বে চাকরি করেছেন আমাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে মিশে গিয়ে আজ আমাদের এই মর্মান্তিক পরিণতি। কেন না, তাদেরকে এসএসসি আলাদা করতে চাইছে না। আমাদের বরাবরের দাবি এটাই ছিল যে এসএসসি তাদের এই যে অযোগ্য যারা দুর্নীতিগ্রস্ত, 17 রকমভাবে দুর্নীতি হয়েছে, একটা নয় দুটো নয়, 17 রকমভাবে, সেই 17 রকম দুর্নীতি করে যারা সগর্বে চাকরি করেছেন, আর আজকে আমরা তাদের জন্য নিজেদের সব মান সম্মান, জীবিকা, জীবন সব আমাদের আজকে অন্ধকারে চলে গেছে, বিসর্জনের পথে। আপনি বলছেন যে এসএসসি যোগ্য অযোগ্য আলাদা করতে চাইছে না, তাহলে এখন পথটা কি, সুরাহাটা কি? দেখুন, এসএসসি বলছে, আগের দিনও যেটা সুপ্রিম কোর্টে বলেছে, যে ওনাদের কাছে নাকি কোনো প্রাইমারি এভিডেন্স নেই, তবে সেকেন্ডারি এভিডেন্সের সাহায্যে চেষ্টা করবে তারা বাছার। কিন্তু তাও তারা বলেনি যে যোগ্যদেরকে তারা বেছে দেবে। তাদের তো কাজ ছিলই যোগ্যদেরকে বাছা, অযোগ্য বা বিতর্কিতদের বাছা নয়। এবং আমরা 9-10-এর টিচার বা এছাড়া গ্রুপ সি গ্রুপ ডিরও অনেকে, তারা হচ্ছে আমরা সকলে এখনও পাওয়া যাচ্ছে। আপনারা যদি দেখবেন যে আমরা এসএসসি সাইট থেকে এখনও কিন্তু আমাদের ওএমআরটা ডাউনলোড করতে পারছি। তাহলে এসএসসি কেন বলছে যে তাদের কাছে কোনো ডেটা নেই, প্রাইমারি তথ্য নেই? এমনকি এটাও আপনাদের আমি বলতে পারি যে অনেকে যারা 11-12-এর টিচার, তারাও কিন্তু যারা আরটিআই করেছে নিজেদের তারা ওএমআরটা পেয়েছেন। তাহলে তো প্রাইমারি এভিডেন্স আছে। কি করে এসএসসি বলছে নেই? যদি এসএসসির কাছে না থাকে তাহলে এসএসসি নিজের সাইট থেকে নিজে এই ওএমআরগুলো ডাউনলোড করে তারপরে বিচার করুক কারা যোগ্য, এবং সুপ্রিম কোর্টের কাছে হলফনামা দিয়ে বলুক যে কারা যোগ্য। কারণ আমরা সম্মান হারিয়ে বাঁচতে পারবো না। আমরা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ফেরত যেতে চাই এবং সসম্মানে ফেরত যেতে চাই। আপনারা 19-20 হাজার শিক্ষকের সাথে ভুয়ো শিক্ষককে মিশিয়ে রেখে দেবেন, তা হবে না। আমরা আমাদের সম্মান ফিরে পেতে চাই, এবং হয়তো এই যে ভুয়ো যারা মিশে রয়েছে তাদেরকে যদি বের করে দেওয়া যেতে পারে আমাদের মধ্যে থেকে, হয়তো দেখা যাবে এই গান্ধী মূর্তির পাদদেশে যারা দীর্ঘদিন ধরে ধর্ণা দিচ্ছে, তারা হয়তো যে জায়গাটা ভ্যাকেন্ট হবে তাদের হয়তো সেখানে তারা চাকরি পেয়ে যাবে। রণয়, বোঝাই যাচ্ছে। রণয়, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন যোগ্য অযোগ্যদের যদি পার্থক্য করা যায় তাহলে সেটা কেন করছেন এসএসসি চেয়ারম্যান, তিনি কি করছেন, এই প্রশ্ন যখন উঠছে, তো এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।